সাইন ইন করার মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পর আমরা ঠিক এরকমই একটি অপশন দেখতে পাবো। তো এখানে একেবারে উপরের দিকে আমরা তিনটি মেনু দেখতে পাচ্ছি। এখানে আমাদের নিজেদের নাম শো করছে, অর্থাৎ আমার নিজের নাম রাসেল মাহমুদ। দেন আমরা আরেকটি মেনু দেখতে পাচ্ছি ফাইন্ড ফ্রেন্ডস। দেন হোম একটি মেনু দেখতে পাচ্ছি। এখানে হোম মেনুর পাশে আমরা এই আইকনটিতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সাব মেনু ওপেন হয়েছে। অ্যাকাউন্ট সেটিং, প্রাইভেসি সেটিং, লগ আউট এবং হেল্প। তো এই সকল জিনিস নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখানে আমরা একটি সার্চ বক্স দেখতে পাচ্ছি। এই সার্চ বক্সে যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি। তো এখন আমরা এখান থেকে আমরা বিভিন্ন ফ্রেন্ড দেখতে পাচ্ছি, বিভিন্ন পিকচার তাদের এবং তাদের পিকচারের সাথে তাদের বিভিন্ন ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা অ্যাড ফ্রেন্ড এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো এখন আমরা স্কিপ দিস স্টেপ এই বাটনটিতে ক্লিক করছি। এই বাটনটিতে ক্লিক করার পর আমরা এখানে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি এবং এই ইন্টারফেসে আমরা একেবারে উপরের দিকে আপডেট স্ট্যাটাস এবং তার ঠিক ডান পাশে অ্যাড ফটো অর ভিডিও, অর্থাৎ এই লিঙ্কটিতে ক্লিক করার মাধ্যমে আমরা ফটো বা ভিডিও অ্যাড করতে পারবো। তো এখানে আস্ক কোশ্চেনে ক্লিক করে আমরা কোনো কোশ্চেন এখানে জিজ্ঞাসা করতে পারবো। তো এখানে একেবারে বাঁদিকে আমরা একটু চলে আসি। এখানে ওয়েলকাম নামে একটি অপশন আছে। দেন নিউজ ফিড, মেসেজ, এখানে কেউ আমাদের যদি কোনো মেসেজ দেয় আমরা এই মেসেজ বক্সে তা পেয়ে যাব। ইভেন্টস, ফাইন্ড ফ্রেন্ডস, এপিআই কি, এখানে আরও বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে গ্রুপ দেখতে পাচ্ছি। এখানে একেবারে ডান দিকে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ইভেন্ট। আমরা এই লিঙ্কটিতে যদি ক্লিক করি তাহলে আমরা একটি ইভেন্ট তৈরি করতে পারবো, নিউ ইভেন্ট তৈরি করতে পারবো। আর তাছাড়া ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে পিপল মে ইউ নো, এবং এখানে বেশ কিছু ফ্রেন্ডের নেম এবং তাদের পিকচার আমরা দেখতে পাচ্ছি। তো এগুলি মূলত অটোমেটিকভাবেই জেনারেট হয়। তো আমরা আমাদের এই ফ্রেন্ড সম্পর্কে যদি জানি, তাদের যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাই তাহলে আমরা অ্যাড ফ্রেন্ড এই লিঙ্কটিতে যদি ক্লিক করি তাহলে আমরা তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো পরবর্তী লেসনে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের প্রোফাইল আপডেট করতে পারি।